ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। আজকের এই আলোচনায় আমরা গত সপ্তাহে যতটুকু আলোচনা হয়েছিল সেটার সূত্র ধরেই নতুন আলোচনার মধ্যে যাব। গত সপ্তাহের ক্লাসে কঠোপনিষদের আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 19 নম্বর মন্ত্রটা শুরু করেছিলাম, কিন্তু সেটার ব্যাখ্যার মধ্যে যায়নি। এতটুক বলা হয়েছিল যে এটা একটু গভীর তত্ত্বকথা এর মধ্যে আছে, একটু গভীর ব্যাখ্যার মধ্যে যেতে হবে। তো সেটাই বোঝার জন্য পরিষ্কার অর্থাৎ ফ্রেশ মাইন্ড দরকার, পরিষ্কার মন এবং ফ্রেশ ব্রেন অর্থাৎ মাথাও পরিষ্কার থাকা দরকার। যেটা আমরা শুনবো সেটাকে শোনার পরে মনের ভিতরে ভালোভাবে এটাকে স্টোর করে নিতে হবে এবং দৈনন্দিন জীবনে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো যখন আমাদের মাথায় বা মনের ভিতরে এটা থাকবে তখনই এটা আমাদের জীবনের নিত্যদিনের জীবনে কাজে লাগবে। তো তাই ফ্রেশ মাইন্ড এবং ফ্রেশ ব্রেন খুব দরকার এই অন্তত শাস্ত্রের কথা বোঝার জন্য। এখানে বলা হয়েছিল 19 নম্বর মন্ত্রটার মধ্যে, হন্তা চেত হন্তুম মন্নতে, হত চেত হতম মন্নতে, উভৌ তৌ উভৌ ন বিজানীতঃ অয়ং না হন্তি না হন্যতে। খুব সুন্দর কথা। যমরাজ নচিকেতাকে বলছেন আত্মতত্ত্বের কথা, আত্মতত্ত্ব বোঝাচ্ছেন নচিকেতাকে। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে যমরাজ যেই কথাগুলো নচিকেতাকে বলছেন সেগুলো নচিকেতাকে উপলক্ষ করে বা উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির জন্য বলছেন। অর্থাৎ যারা এই আধ্যাত্মিক জীবন যাপন করবে বা যারা ধর্মীয় জীবন যাপন করতে চায় এবং ধর্মের পথ ধরে যারা চলতে চায়, যারা আত্মতত্ত্ব জানতে চায়, আত্মা বা পরমাত্মা কিংবা ইষ্ট কিংবা ঈশ্বর সবই তো এক, এইদের যারা জানতে চায় তাদের সম্বন্ধে যারা জানতে আগ্রহী উৎসুক, এই রকম সাধকদের জন্য এই কথাগুলো বলা হচ্ছে। যাদের ধর্মজীবন যাপনের মধ্যে যারা আসেনি, যারা নিত্যদিন কিছু সাধন ভজন করে না, তাদের কাছে এগুলো একদমই ভালো লাগবে না। তাদের কাছে মনে হবে এগুলো যেন টাইম পাস করা, যে বেকার কিছু এগুলো শোনা। কিন্তু যারা সত্যি আধ্যাত্মিক জীবনে বা ধর্মীয় জীবনে চলা শুরু করেছে এবং ধীরে ধীরে যাদের জীবন অন্তর্মুখী হচ্ছে, যারা এই জীবনে ঈশ্বর দর্শন করতে চায়, নিজের ইষ্টকে দর্শন করতে চায়, নিজের ঈশ্বর কাছে স্থান পেতে চায়, তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেইখানে যমরাজ বলছেন যে ধীরে 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 সেই আত্মার কাছে নিয়ে যাচ্ছেন নচিকেতাকে এবং নচিকেতার হাত ধরে সমগ্র মানব জাতি যেন, অর্থাৎ যারা যারা সেই পথের পথিক, তারাও যেন আত্মতত্ত্ব বুঝতে বুঝতে আত্মার কাছে গিয়ে উপনীত হতে পারে। সেই পথই আমাদেরকে বলে দিচ্ছেন যমরাজ। তো প্রথম এই অনেকগুলো আত্মতত্ত্ব সম্বন্ধে কথা বলতে বলতে এবার বলছেন
যে হন্তা চেত হন্তুং মন্যতে, বলছে হত্যাকারী যদি মনে করে আমি ইহাকে হত্যা করিব, হত্যাকারী মানে কেউ কাউকে, কোনো একজন ব্যক্তি হয়তো সে কাউকে হত্যা করছে বা হত্যা করবে মনস্থির করেছে কোনো একজনকে, এইবার সে মনে করছে আমি একে হত্যা করে ফেলবো। হত্যা করা মানে তাকে মেরে ফেলবো, তাকে শেষ করে দেব। হন্তাচেত হন্তুম মন্যতে, তারপরে বলল হতচেত হতং মন্যতে। এবার যাকে হত্যা করা হলো সে যদি ভাবে যে আমি হত হয়ে গেলাম, অর্থাৎ আমি মরে গেলাম, আমি নিহত হয়ে গেলাম, এরপরে বলল তো উভৌ ন বিজানিতাহ, বলছে তারা দুজনেই, উভৌ মানে দুজনেই, তারা দুজনেই এটা জানে না বা তারা দুজনেই অজ্ঞানী, তাদের এই বোধ নেই। কোনটা? অয়ং ন হন্তি ন হন্যতে, বলছে আমাকে অর্থাৎ এই আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর আত্মা কখনো হত হয় না। দেখুন সংস্কৃতটা একটু কঠিন, কিন্তু বাংলাটা ঠিক ঠিক বুঝলে অনেকটা সহজ। কিন্তু এই মন্ত্রটা সহজ নয়, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে যেগুলো জাগতিক ক্ষেত্রে মেলানো যায় না, নানা রকম হয়। তখন মনে হয় যে ধর এই কথাগুলো কি, কেমন, এগুলো আমাদের তো নিত্যদিনের জীবনের সঙ্গে মিলছে না, সুতরাং এগুলো শুনে কি করব, এই রকম মনোভাব আসে। কিন্তু এই কথাগুলো খুব গভীরে না চিন্তা করলে বোঝা যায় না। তাই দেখুন প্রথমেই প্রশ্ন আসবে, কোনো মানুষ যদি এটা মনে করে যে হন্তাচেত হন্তুম মন্যতে, হত্যাকারী যদি মনে করে আমি ইহাকে হত্যা করিব, বলছে এইটা মনে করা মানে এইটা সে ভুল মনে করছে, এই মনে করাটা তার ঠিক হচ্ছে না। প্রশ্নটা কি হচ্ছে যে হত্যাকারী যদি মনে করে আমি হত্যা করিলাম, তাহলে তিনি অর্থাৎ সেই ব্যক্তি অজ্ঞানী, সেই ব্যক্তি ভুল করছেন, সেই ব্যক্তি জানেন না ঠিকঠাক, তিনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। এবার প্রশ্ন আসবে কেন? জাগতিক ক্ষেত্রে তো আমরা দেখি যে একজন মানুষ কাউকে হত্যা করবে ঠিক করলো এবং সে তার সময় সুযোগ বুঝে ঠিক তাকে মেরে দিল। এই যে হত্যাকারী সে মানুষটাকে হত্যা করলো এবং যেই মানুষটাকে হত্যা করলো সে মরে গেল। এবার তাকে হত্যা করবে এটা ভেবেই তো সে ছুরি ঢুকিয়ে দিল বা গুলি করে দিল বা তাকে বোম মেরে দিল, এইসবই তো করতে থাকে। তাহলে তার এই চিন্তা ভাবনাটা ভুল কেন? সেই মানুষটাকে অজ্ঞানী কেন বলা হচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হতচেত হন্তম মন্যতে, হতচেত হতং মন্যতে, বলছে যে হত হলো, যাকে গুলি করা হলো বা যাকে ছুরি মেরে দেওয়া হলো, সেই মানুষটা যদি মনে করে যে আমি হত হয়ে গেলাম, আমি মরে গেলাম, আমাকে মেরে ফেলা হলো, বলছে সেটাও সে ভুল ভাবছে। এটাও সে ভাবছে কেন? অজ্ঞানের জন্য। এটা ঠিক, ভাবনাটা ঠিক হচ্ছে না। প্রশ্ন হলো কেন? কেন এটা ঠিক হচ্ছে না? আমরা তো দেখি একজন মানুষ মরে যাচ্ছে, তাকে হত্যা করা হলো, সে হত হয়ে যাচ্ছে, সে ভাবছে আমি মরে গেলাম, সে বাঁচার জন্য চেষ্টা করে। তো এইখানে তার যে এই যে মরে যাওয়া ভাবনাটা, এটা ভুল, এটা কি কথা? দ্বিতীয় প্রশ্ন। এরপরে বলল যে তৌ উভৌ ন বিজানিতাহ, বলছে তারা দুজনেই এটা জানে না, তারা দুজনেই অজ্ঞানী। প্রশ্ন হলো কি জানে না তারা? 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন, অয়ং ন হন্তি ন হন্যতে। অয়ং কার সম্বন্ধে বলা হচ্ছে? আত্মার সম্বন্ধে। আত্মা, এইখানে আপনারা ভাববেন, আত্মা ভাবলে একটু কঠিন মনে হবে, ভাববেন চৈতন্য, আমাদের ভিতরে যে চৈতন্য আছে সেটা হচ্ছে অয়ং ন হন্তি ন হন্যতে। আত্মাকে বা চৈতন্যকে কেউ হত্যা করতে পারে না, আর এটাও কাউকে হত্যা করে না, সে নিজেও হত হয় না, কাউকে হত্যাও করে না। কেন? আত্ম তত্ত্ব বুঝতে গিয়ে
এই প্রশ্ন তো আসবেই যে আত্মা হত্যা হয় না কেন, তাকে হত্যা করা যায় না কেন, সে কাউকে হত্যা করে না, এটাই বা কেমন কথা। তো এই রকম প্রশ্ন মনে আসে। জানবেন, একটা কথা আপনাদের বলি, নিত্যদিন আপনারা যেই গ্রন্থই পড়ুন না কেন, ধর্মগ্রন্থ, কথামৃত পড়ুন, মায়ের কথা পড়ুন, স্বামীজির কথা পড়ুন, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, উপনিষদ পড়ুন, যেটাই পড়বেন, ঠিক ঠিক পড়া কখন হবে জানেন? কখন আপনার মধ্যে সেই শাস্ত্র গ্রন্থের জ্ঞানটা ঠিক ঠিক আসবে? যখন আপনার ভিতরে প্রশ্ন জাগবে। এই প্রশ্ন জাগাটা ভীষণ দরকার। কেন? কারণ প্রশ্নের থেকেই যে উত্তর পাওয়া যায়, সেটাই মনের ভিতরে অজানাকে জানতে সাহায্য করে। মানুষের অজানা প্রচুর, জানা কম। কিন্তু একটু জানার পরই মানুষ ভাবে যে আমরা অনেক কিছু জেনে গেছি, আমাদের আর জানার কিছু নেই। এটা হলো সবথেকে বড় মূর্খতা, বড় ভুল। অজানা অনেক কিছু থাকে মানুষের, জানা অল্প থাকে। তাই যত প্রশ্ন মনে আসবে, তত অজানাকে জানতে পারবেন, তত ভিতরে সেই অজানাগুলো আস্তে আস্তে জেনে যাবে। অর্থাৎ আপনার ভিতরে জানাটা ধরুন একটা পদ্ম ফুল, এবার এক একটা করে পাপড়ি খুলছে, অর্থাৎ এক একটা করে জানা বা এক একটা করে জ্ঞান একে একে আপনার ভিতরে আসছে, আর এই অজানার পাপড়িগুলো এক এক করে খুলছে, যেটা একটা করে পাপড়ি খুলছে এবং কিছু জ্ঞান, কিছু অজানাকে আপনি জেনে নিচ্ছেন। এইভাবে এটা হলো শতদল পদ্ম, বা বলা যায় সহস্রদল পদ্ম। আমাদের জীবনে পদ্মের কটা পাপড়ি ফোটে বলুন তো? কটা মানুষ কত কিছু জানে, আমরা সব জেনে গেলাম? এরকম ভাবনাটাই ঠিক নয়। তাই যখনই কিছু পড়বেন, মনে প্রশ্ন আসতে দিন, আর সেই প্রশ্নগুলো একটা কাগজ কলম রেখে লিখে ফেলুন। দেখবেন মানুষ এমনি সময় যখন সাংসারিক কোনো কিছু হয়, খুব হিসাবে পটু, ফটাফট খাতা কলম নিয়ে হিসাব করতে শুরু করে দেয়। আর যখন কোনো বই টই পড়বে, তখন দেখবেন তাদের কাগজ কলমই খুঁজে পায় না তারা, ধুর কাগজ কলম পাওয়া যাচ্ছে না, এমনি পড়ে ফেলি। কিন্তু না, আমি জানেন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখনই বলছি, একজন টিচারের স্যারের কাছ থেকে এইটা পেয়েছিলাম যে আমি একটা সাবজেক্টে একটু খারাপ রেজাল্ট করেছিলাম। তো যেই স্যার আমাকে পড়াতেন, তিনি আমাকে বলছেন যে তুমি তো ভালোই পড়া করতে, যখনই কোনো পড়া দিতাম তুমি ঠিকঠাক বলতে, কিন্তু তোমার রেজাল্ট খারাপ হলো কেন? তো তখন আমি বললাম যে স্যার আমি তো যখন কোশ্চেন অ্যান্সার দিচ্ছিলাম, তখন সবগুলো ঠিকভাবে লিখতে পারিনি, যার জন্য এরকম হয়েছে। আর আমার সেইভাবে লেখাটাও হয়নি মনে হচ্ছে, এই জন্য নাম্বার কম হয়েছে। তো সেই স্যার সেদিন আমাকে একটা খুব দারুণ শিক্ষা দিয়েছিলেন, যেটা এখনো পর্যন্ত আমি পালন করে চলি। স্যার বলেছিলেন, যখনই পড়তে বসবে, তখন যেই বইটা তুমি পড়ছো, সেই বইটার পড়ার পাশাপাশি কাগজ কলম অবশ্যই রাখবে। যখনই যেটা মনে হবে, প্রশ্ন জাগবে, ফটাফট লিখে ফেলবে। উত্তর যদি নিজে বের করে লিখতে পারো লিখবে, না হলে আমার কাছে জিজ্ঞেস করবে, বা এরকম স্যারদের কাছে জিজ্ঞেস করে নেবে। জানবে যত তোমার মনে প্রশ্ন আসবে, তত তুমি সেই সাবজেক্টটা ভালো বুঝতে পারবে এবং সেটার উপরে তোমার অনেক জ্ঞান বেড়ে যাবে। এটাই হলো শিক্ষা। যখনই কিছু পড়বেন, অন্তত একটা কাগজ কলম কাছে নিয়ে বসবেন। এই যে ক্লাস করেন আপনারা, আমি বারবার বলতে থাকি, সেই কান ঝালাপালা হয়ে যাওয়ার মতন, যে আপনারা একটা কাগজ কলম নিয়ে বসবেন। তাহলে কি হয়, ক্লাসের প্রতি মনও থাকে এবং যেটাই নতুন কিছু জানছেন সেটা লিখে রাখবেন। যারা কাগজ কলম নিয়ে বসেন না, তারা হয়তো ভাবেন যে আমরা অনেক বেশি জানি মহারাজের থেকে, সেজন্য কাগজ কলম নিই না। কিন্তু এইটা ঠিক নয়। জানা ছোট ছোট একটা ছেলে বা মেয়ের কাছ থেকেও আমরা অজানা অনেক কিছু জানতে পারি। তো সেই জন্য কার কাছ থেকে কি জানতে পারবো সেটা তো আমরাও জানি না, তাই কাগজ কলম কাছে থাকা অবশ্যই দরকার। সুতরাং এই যে ব্যাপারটা, যে প্রশ্ন আসলো এতগুলো মনে, তার উত্তরের দিকে আমরা যাব। প্রথম হলো যে যে হত্যা করছে, সে যদি ভাবে আমি এই ব্যক্তিটাকে হত্যা করে ফেললাম, সেটা ভুল ধারণা।
কেন ভুল ধারণা? কারণটা কি? কারণ এখানে বলছে যে সে অজ্ঞান, সে জানে না, সে অজ্ঞানী। কেন অজ্ঞান বলা হচ্ছে তাকে? দেখা যাচ্ছে যে কোনো একজন লেবার ক্লাসের মানুষ বা খুব নিচু শ্রেণীর মানুষ, সে তার পড়াশোনা নেই, সে কোনো জ্ঞান অর্জন করেনি, এইরকম খারাপ পরিবেশের মধ্যে বড় হয়েছে, এইরকম মনোভাব তার, সে কি করলো? টাকার লোভে বা কোনো লোভ লালসার বশীভূত হয়ে কাউকে সে হত্যা করে দিল। ঠিক আছে, তার বেলায় নয় বুঝলাম, সে জানে না, অজ্ঞান, কোনটা ভালো হবে তার পক্ষে, কোনটা খারাপ হবে সেটা না বুঝতে পারে লোভ লালসার বশে সেইটা করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু শিক্ষিত মানুষ, তারা হয়তো অনেক উচ্চ পদে ছিল বা উচ্চ পদে কাজ করে, অনেক তার শিক্ষাগত যোগ্যতা, অনেক সম্মানীয় মানুষ, তারাও হয়তো জীবনে এমন কিছু ভুল করে ফেলে যে এইরকম কোনো একটা খারাপ কোনো কাজ করে ফেলবে, কাউকে তারা মেরে দিল বা হত্যা করে দিল। তো এইরকম যদি করে, সেইখানে তো তাকে অজ্ঞানী বলা যাবে না, তাহলে তো সে জানে না এমন নয়, জেনে শুনেই তো করছে। আর আমাদের মনোবিদ্যায় এটা পরিষ্কার বলা আছে যে বেশিরভাগ মানুষই জেনে শুনেই ভুল বেশি করে, জেনে শুনেই কাজটা করে, সে যে অজান্তে করছে তা না। না জেনে অজান্তে মানুষ ভুল খুব কম করে। মানুষ বেশিরভাগ কাজ, বেশিরভাগ কর্ম, বেশিরভাগ তার জীবনের যা কিছু ঘটে তার মধ্যে 90টাই সে জেনে শুনে করে বা 95টা সে জেনে শুনে করে। সুতরাং জেনে শুনে এটা করছে কেন? তাহলে তাকে আমরা কি করে অজ্ঞানী বলব? কি করে সে জানে না এই কথা বলব? তখন এখানে শাস্ত্রের উত্তর হলো যে এদের যে জ্ঞান, সেই জ্ঞানটা জাগতিক জ্ঞান। একই কথা এই যে ব্যক্তি হত্যা হচ্ছে, মানে যে মরে যাচ্ছে, তার ক্ষেত্রেও প্রযোজ্য। সেও ভাবছে আমি মরে যাচ্ছি, আমাকে মেরে ফেললো, আমি মরে গেলাম, কিন্তু সেও অজ্ঞান, সেও জানে না। কেন? একটা মানুষ মরে যাচ্ছে, আমরা চোখের সামনে দেখছি, সে ছটফট করছে, তাকে গুলি মেরে দিয়েছে বা চাকু মেরে দিয়েছে, আর তখন সে যদি ভাবে আমি মরে যাচ্ছি, সেটা কি ভুল? তাহলে এখানে কেন বলছে না সে ভুল করছে, সে ঠিক ভাবছে না, সে অজ্ঞান? বলছে সেও অজ্ঞানী। কারণ তাদের মধ্যে যে জ্ঞান কাজ করছে, যেটা তারা ভাবছে, সেটা জাগতিক ভাবনা, জাগতিক জ্ঞান। তাদের মন শরীর সর্বস্ব, তারা শরীর ছাড়া অন্য কিছু নিজেকে ভাবতে পারে না। শাস্ত্র বলছে আমাদের শরীর এবং মন দুটো আলাদা, আর শরীর মন থেকে আবার আত্মা আলাদা। এদের সঙ্গে একই সঙ্গে থেকে এরা কাজ করে, কিন্তু এরা আলাদা। যেমন দেখবেন একটা নারকেলের উপরে একটা আবরণ, ভেতরে আবার তার ভেতরে জল রয়েছে, তো সুতরাং জলটা আলাদা হয়ে যায়, নারকেলের ভেতরের ওটাও আলাদা করা যায় এবং উপরের আবরণটাও আলাদা করা যায়। ঠিক আমাদের শরীরও তাই। উপরের আবরণটা হলো আমাদের এই রক্ত মাংস দিয়ে গড়া এই শরীর, ভেতরে যেটা, সেটা একটা মন আছে, যেটা এই শরীরকে চালিত করছে বা এই ইন্দ্রিয়গুলোকে চালনা করছে, এবং তার ভেতরেও আর একজন আছেন, তিনি হলেন আত্মা। তো এই জ্ঞান যাদের নেই, এইটা যারা জানে না, যারা এই শরীরটাকেই সব কিছু মনে করছে, বলছে তারা অজ্ঞান, তাদের ঠিক ঠিক চিন্তাভাবনা নেই, তাদের ঠিক ঠিক জ্ঞান নেই। সুতরাং এই কথাটার অর্থ এটাই যে তাদের আত্মসংক্রান্ত জ্ঞান বা আত্মতত্ত্বের জ্ঞান বা দেহতত্ত্বের জ্ঞান, এই জ্ঞানটা তাদের নেই, সেই জন্য তারা এটা ভাবছে। সেই কারণেই এখানে যমরাজ বললেন তো উভৌ ন বিজানিতাহা, বলছে এরা দুজনেই এটা জানে না, এরা দুজনেই অজ্ঞানী। দেহর বিনাশ হলে যে আত্মার বিনাশ হয় না, এই যে
ধারণাটা, এই যে চিন্তাটা, এই যে কথাটা, এটা তারা জানে না। তারা জানে দেহ গেলেই তারা শেষ, তাদের আর কিছু নেই, তারা মরে গেল। বলছে না, সেটা হয় না। দেহ গেলেও আত্মাটা থাকে ভিতরে, সেটা কাজ করে। এবার একটা প্রশ্ন আসবে এই আলোচনা শোনার পরে সবার মনেই। আপনারা বলবেন যে আচ্ছা মহারাজ, আপনি তো বলছেন এটা, কিন্তু এই আত্মতত্ত্ব চিন্তা করা, ভাবা, সবসময় যে শরীরের থেকে আলাদা যে কিছু আছে আমাদের ভেতরে, আত্ম বা চৈতন্য, তো সেটা নিয়ে ভাবা চিন্তা করা, এটা তো সম্ভব নয়। এটা তো খুব কঠিন কাজ। এটা কি করে সম্ভব? এই সংসারে থেকে নিত্যদিনের এত সাংসারিক সমস্যা, অসুবিধা, ঝামেলার মধ্যে থেকে এটা কখনো সম্ভব নাকি? যারা সংসার টংসার ত্যাগ করে ছেড়ে সাধন ভজন নিয়ে আছে, ঈশ্বর নিয়ে আছে, তাদের পক্ষে সম্ভব। আমাদের জীবনে যেভাবে আমরা চলছি তার মধ্যে এটা কি করে সম্ভব? সারাদিনে যতটুকু আমাদের সময় হয় সেটা গুরুবাক্য পালন করা, সেটাও আমাদের কাছে এক এক দিন খুবই অসুবিধার হয়ে পড়ে। তবুও আমরা ম্যানেজ করে ফেলি। কিন্তু এই রকম চিন্তাভাবনা সাধন ভজন কি করে করব? কথাটা ঠিক, এটা তো ভুল নয়। তাহলে এই প্রশ্ন আসবে যে তাহলে সংসারী মানুষদের জন্য উপনিষদ নয়। কিন্তু মুনি ঋষিরা যে বললেন এই উপনিষদ সমগ্র মানব জাতির জন্য, সব মানুষের জন্য, তাহলে সংসারী মানুষদের এই উপনিষদের ভাবনা, উপনিষদ কি করে কাজে লাগবে? এইখানে এর উত্তরে বলবো আমি, সংসারে বা এই পরিবারে এই গৃহস্থ জীবন যাপন করার মধ্যে দিয়ে যারা নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত সাংসারিক সকল কর্তব্যকর্ম করেও যতটুকু সময় পান সেটা ধর্মীয়ভাবে, আধ্যাত্মিকভাবে সাধন ভজনের মধ্যে দিয়ে, গুরুবাক্য পালনের মধ্যে দিয়ে কাটান, সেই সব ভক্তদের জন্য আমি বলবো যে আপনারা অন্তত, বা যারা দীক্ষা হয়নি কিন্তু ধর্মের মধ্যে আছেন, কোনো মন্দিরে নিশ্চয়ই যান পূজা দিতে বা প্রণাম করতে, কোনো আশ্রমে নিশ্চয়ই মাঝে মাঝে যান, ঘুরে আসেন। এই রকম ধর্মের পথে যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা অন্তত সারা দিনে এই একটা চিন্তা করবেন, অবশ্যই প্রতিদিন করবেন। যদি কাজের মধ্যে সময় না পান, অন্তত আপনি তো ঘুমাতে তো যান, দুপুরবেলা বিশ্রাম নেন বা রাত্রেবেলা তো ঘুমাতে যান, যখন শুতে যাবেন ওই শোয়ার সময় এই একটা চিন্তা অবশ্যই করবেন। নিত্যদিন এই চিন্তাটা করবেনই করবেন। কি চিন্তা সেটা? প্রতিদিন চিন্তা করবেন যে এই শরীরটা আমি নই, আমার এই শরীরের ভিতরে চৈতন্য আছে, বা আমার ইষ্ট আছে, বা আমার আত্মা আছে, বা ইষ্টই ভাবুন না কেন, যেই ভগবানকে আপনি ভালোবাসছেন, যার নাম আপনি জপ করছেন, যার কাছে আপনি প্রার্থনা করছেন, যার পূজা করছেন, এই রকম সে রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, মা শারদা হতে পারে, কালী মা, দুর্গা মা, শিব, নারায়ণ, যে কেউ হতে পারে। আপনি ভাবুন সে আমার ভিতরে আছে। তাহলে এই দেহটা একটা আবরণ, তার ভিতরে আমার এই শরীরকে আশ্রয় করে তিনি আছেন। সুতরাং আমি শরীর নই, আমি সেই যে পরমাত্মা, সেই যে ঈশ্বর যিনি আমার ভিতরে রয়েছেন, আমি তারই, অর্থাৎ তার সঙ্গে আমার সম্পর্ক, এই শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে একটা ছোট্ট ভাবনা যে আমার ভিতরে আমার ইষ্ট আছেন, সুতরাং এই শরীরটা আমি নই। আমিটা কি? আমি খুঁজলে পাওয়া যায় না। ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ভিতরে কি আছে সার বস্তু কিছুই সেটা থাকে না, সবই খুলে যায়। সুতরাং আমিটা খুঁজতে গেলে এই আমিটা আর খুঁজে পাওয়া যায় না।
তখন তুমিতে পরিণত হয়ে যায়। আমির পথ ধরে চলতে চলতে সেটা তুমি হয়ে যায়। কি দারুণ একটা ব্যাপার দেখুন। এটা সহজভাবে বুঝতে গেলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথাটা মনে করতে হবে। ঠাকুর বলছেন নাহং নাহং তুহু তুহু। এই নাহং নাহং মানে আমি না, আমি না। নাহং নাহং, এই আমি না করতে করতে যে আমি এই শরীরটাকে প্রথমে ভাবুন, এই উপরের চামড়া এটা কি আমি? না। চামড়ার ভিতরে যেটা আছে মাংস সেটা কি আমি? না। এর ভিতরে যে কোষগুলো আছে শিরা উপশিরা সেটা আমি? সেটাও না। রক্ত আমি? সেটাও না। ভেতরে যে চর্বি আছে, তারপরে নাড়ি ভুঁড়ি আছে, যা কিছু আছে সেগুলো আমি? না। কোনটা আমি? একটুখানি ভাবুন তো, এই যে আমি যে বলছি আমিটা কোনটা? সুতরাং এই নাহং নাহং আমি নয়, আমি কিছুই না, বিচার করতে 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 শেষে তুমিতে পরিণত হয়ে যায়। তখন দেখা যায় যে আমি বলে কিছু নেই, এখানে যা আছে সেটা তুমি। তুমি মানে সেই ইষ্টদেব, সেই পরমাত্মা, সেই আত্মা, সেই জীবাত্মা, যাই বলুন সেটা সেই তুমি। সুতরাং প্রতিদিন এই একটা চিন্তা অন্তত আর কখনো না হোক শোয়ার সময় করবেন। কেন এটা করবেন জানেন? এরপরেও আপনাদের মনে প্রশ্ন আসবে, মহারাজ কেন প্রতিদিন এই চিন্তাটা করতে হয় বা করতে হবে আপনি বলছেন? কারণ এই চিন্তা যদি ঠিকভাবে নিত্যদিন করতে পারেন, এই চিন্তা নিয়ে যদি ঘুমাতে পারেন, এই চিন্তা নিয়ে শুতে পারেন, নিত্যদিন এই চিন্তা করতে করতে, এটা তো একটা কর্ম হচ্ছে, এই কর্মের তো একটা ফল থাকবে। কোনো কিছু চিন্তা করাও তো কর্ম। এই চিন্তাটা যখন আপনি প্রত্যেক দিন নিত্যকর্ম হিসাবে এটা করছেন, এই কর্মের ফল কি হবে জানেন? আপনি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারবেন। এটাই হবে ফল। কেন? আপনার মন থেকে মৃত্যু ভয়টা কেটে যাবে। আপনার কখনো মনে হবে না যে এই আমার কি হলো, আমি মরে গেলাম, আমি মরে যাওয়ার পর কি হবে, আমি আর থাকতে বা বাঁচতে পারছি না। আরে আমি মরে গেলাম মানে কি? তাহলে আপনি শরীর সর্বস্ব হয়ে আছেন তো। আপনার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, শরীরটা চলে যাবে, তাই আপনার মনে এত দুঃখ কষ্ট, এত ভাবছেন, আপনি এত ভয় পাচ্ছেন এই শরীরটাকে ছাড়ার জন্য, যেটা নাকি দিনের পর দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে, সেই শরীরকে আঁকড়ে ধরে আছেন। কিন্তু আপনি তো শরীর নয়। তাহলে এই যে নিচু স্তরের চিন্তা ভাবনা, শরীর সর্বস্ব যদি মন হয়, তাহলে আর কিছু না হোক তার আধ্যাত্মিকতায় কখনো উন্নতি হবে না, এবং ঈশ্বর দর্শন তো অনেক দূরের কথা, ঈশ্বর অনুভূতি আসবে না তার মধ্যে। আধ্যাত্মিক জীবনই তার শুরু হয়নি। সেজন্য শরীর সর্বস্ব মন রাখা যাবে না। মনের থেকে, চিন্তা ভাবনার থেকে শারীরিক এই ভাবনাটাকে সরাতে হবে। যখনই আপনি শোবেন বা চুপ করে বসবেন, ভাববেন না আমি শরীর নই, আমি মন। আবার তারপরে ভাববেন যে না আমি মনও নই, কারণ মনকেও তো আরেকজন চালনা করছেন। তাহলে এটা সে কে, সেটা কে? তখন আমির থেকে সেটা হবে তুমি। সেই ঈশ্বর আমার মধ্যে আছে, ভগবান। আচ্ছা ধরুন মানুষ এটা বানিয়ে বলতে পারে, বা মানুষ মিথ্যে করে বলতে পারে, বা মন ভোলানোর জন্য বলতে পারে, কিন্তু স্বয়ং ভগবান তিনি তো কোনো মিথ্যা কথা, কোনো মন ভোলানো কথা বা বানিয়ে কোনো কথা বলবে না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে ওইখানে দাঁড়িয়ে, এই মৃত্যু মিছিলের মাঝখানে দাঁড়িয়ে ভগবান কি এক বর্ণ মিথ্যে বলেছিলেন? নিশ্চয়ই নয়। ভগবানের প্রত্যেকটা কথা সত্যি। সেখানে ভগবান কি বলেছিলেন? যে হে অর্জুন, বা অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতিকে বলেছিলেন যে এটা তোমরা জেনে রাখো যে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবের ভেতরে অর্থাৎ হৃদয়ে আমি বাস করি। এটা কি শুধু কথার কথা? এটা কি আমরা একবারও ভাববো না? এটা তো প্রতিদিন ভাবার কথা। এই গীতাতেই ভগবান আর এক জায়গায় বলছেন না হন্যতে হন্যমানে শরীরে, বলছে এই আত্মাকে কেউ হত্যা করতে পারে না, এই আত্মার মৃত্যু নেই। বলছে এই শরীরেরই মৃত্যু হয়, অর্থাৎ শরীরটাই ধ্বংস হয়ে যায় বা শরীরটাই অবক্ষয়ের দিকে চলে যায়, শরীরটাই বিনাশ হয়, শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না।
এই যে আত্মার মৃত্যু হয় না, তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে মানুষের শুধু খোল বদল হয়, অর্থাৎ তার শরীরের বদল হয়। সেই ক্ষেত্রে ভগবান কি বললেন? এই ক্ষেত্রে ভগবান একটা খুব দারুণ কথা বললেন গীতাতে, যেই কথাটা যদি আপনারা নিত্যদিন বা সপ্তাহে একদিনও চিন্তা করেন, তবুও আপনাদের মনে হবে যে না, আমরা যেটা ভাবছি সেটা ভুল, ভগবান যেটা বলেছেন সেটাই আমাদের ভাবা উচিত। কি বললেন ভগবান? বললেন, বশাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্নানি সংজাতি নবানি দেহি। কি দারুণ কথা, কি মূল্যবান কথা! মানে এই কথাটা যতবার ভাবা হয় ততবারও যেন গায়ে শিহরণ দিয়ে ওঠে যে ভগবান কি বলে গেলেন, এই কথাটা কি বলছেন আমাদের জন্য। ভগবান বললেন যে বশাংশি জীর্ণানি যথা বিহায়, বলছে যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। আমরা কি করি? বলছে মহারাজ জীর্ণ বস্ত্র ভগবান বলেছেন, এটা ভুল বলে গেছেন। আমরা তো এখন দুদিন পরে নতুন বস্ত্রই ত্যাগ করে আরো নতুন বস্ত্র পরা শুরু করি। আমরা যদি এটা না করি তাহলে এই জামা কাপড়ের কোম্পানিগুলো কি করে চলবে? অনলাইন কোম্পানিগুলো কি করে চলবে? এই শপিং মলগুলো চলবে? সেজন্য আমরা এখন আর সেই ছেঁড়া অবস্থায় পৌঁছতে দিই না। এখন নতুন থাকতে থাকতে আলমারিতে রেখে দিয়ে আর একটা নতুন কিনে এনে পড়তে থাকি। তো যাই হোক, কথাটা হলো ভগবান বলছেন বশাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি। বলছে যেমন মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি সেই রকম কি বলছে তথা শরীরানি বিহায় জীর্ণান, বলছে ঠিক সেই রকমই শরীর আস্তে আস্তে জীর্ণ হয়ে যায়। ওই জামা কাপড়গুলো ব্যবহার করতে করতে পড়তে পড়তে যেমন আস্তে আস্তে জীর্ণ হয়ে যায়, অর্থাৎ পুরনো হয়ে যায়, সেটা রং ফেড হয়ে যায়, জায়গায় জায়গায় র্যাশ উঠে যায়, ছিঁড়ে যায়, ঠিক এই শরীরটাও তাই হয়। যতই টাকা খরচ করেন না কেন এই শরীরটার পেছনে, এটা হবেই হবে, এটা নিয়ম, এটা কেউ রোধ করতে পারবে না। তাই বলছে যে যথা শরীরানি বিহায় জীর্ণান, ঠিক এই শরীর ওই জীর্ণ বস্ত্রের মতন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপরে বললেন অন্নানি সংজাতি নবানি দেহি। কেন এটা হয়? বলছে তখন এই জীবাত্মা, কারণ আমাদের ভিতরে যে চৈতন্য আছে, যে ভগবান আছেন, ইষ্টদেব আছেন, বা যে আত্মা আছেন জীবাত্মা, তিনি কি করেন? এই শরীরটাকে ত্যাগ করে নতুন শরীর পরিগ্রহ করেন। নতুন শরীর পরিগ্রহ করবেন বলেই তিনি এই শরীরটাকে ত্যাগ করে দেন। এই হলো আত্মা, যে আমাদের শরীরে সবসময় রয়েছে। এবার প্রশ্ন হলো যে আচ্ছা, আত্মাকে হত্যা করা যায় না কেন? তিনি হত হন না কেন? আবার বলছে তার দ্বারা কেউ হতও হয় না। এই ব্যাপারটা কি? তিনি যদি থাকেন তাহলে এই যে মানুষ যেটা করছে, যা করছে, তাহলে তিনি যখন চালাচ্ছেন মানুষকে, তাহলে তো তিনিই করছেন, কিন্তু তার উপর এই দোষ যাচ্ছে না কেন? এই অপরাধ তার লাগছে না কেন? সেই প্রশ্নের উত্তরে আসবে। এই প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন গীতাতে। গীতা গ্রন্থে এর উত্তর আমরা পাই। ভগবান সেখানে বললেন বা বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চ এনম ক্লেদয়ন্ত অপহ ন শোষয়তি মারুতঃ। বলছে এই আত্মা এমন কিছু যাকে কোনো শাস্ত্র, মানে কোনো অস্ত্রশস্ত্র দ্বারা এই আত্মাকে ছিন্ন করা যায় না, ছেদন করা যায় না। তারপরে বলল নৈনং দহতি পাবকঃ। পাবক, পাবকঃ মানে হলো অগ্নি। বলছে অগ্নি দিয়ে, মানে আগুন দিয়ে এই আত্মাকে পোড়ানো যায় না, জ্বালানো যায় না। ন চ এনম ক্লেদয়ন্ত অপহ। বলছে জল দ্বারাও এই আত্মাকে ভেজানো যায় না, আর্দ্র করা যায় না।
ন শোষয়তি মারুতঃ, বায়ু দ্বারাও একে শুষ্ক করা যায় না। তাহলে এই আত্মা হলো কোনো অস্ত্রশস্ত্র দ্বারা একে ছেদন করা যায় না বা একে বধ করা যায় না, কোনো আগুনের দ্বারাই পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না এবং বায়ুর দ্বারা শুকানো যায় না। কারণটা কি? কি কারণে এটা করা যায় না? বলছে তার কারণ হলো এই আত্মা নিত্য, সর্বব্যাপী, চির, অচল ও সনাতন, এতগুলো জিনিস আছে। আর তার থেকেও বড় কথা হলো এই আত্মাটা কেমন, তাহলে তার গঠনটা কি? প্রথমে বলল নিত্য, বুঝে গেলাম, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। সর্বব্যাপী, সব কিছুর মধ্যে, একটা পিঁপড়ের মধ্যেও আত্মা আছে, আবার একটা হাতির মধ্যেও আত্মা আছে, সব কিছুর মধ্যে সেই আত্মা। সর্বব্যাপী, এই জগৎ সংসারের সর্বত্রই তিনি আছেন। চির, চির মানে সবসময় রয়েছেন, আগেও ছিলেন, এখনো রয়েছেন, পরেও থাকবেন, অনন্তকাল ধরে রয়েছে। অচল বলছে কোথাও স্থির হয়ে রয়েছেন একইভাবে। আবার বলছে সনাতন, সবসময় যেন সে নতুন হয়ে রয়েছে এবং তার সে পুরনো হয় না কখনো, সেই সনাতন ভাবে রয়েছে, নতুন হয়েই রয়েছে। এতগুলো তো বুঝলাম, কিন্তু তারপরে তাহলে আত্মাটা কেমন? তখন বলছে দেখবেন, খণ্ডনভব বন্ধন তো প্রতিদিন আপনারা করেন, সেইখানে শেষের দিকে স্বামীজি কি লিখছেন? জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, এইটা হলো জ্যোতি স্বরূপ। জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি অর্থাৎ এই জগতে আমরা যত জ্যোতি দেখতে পাই তাদের জ্যোতি স্বরূপ, অর্থাৎ তার জ্যোতিতেই তারা আলোকিত। সেই জন্য সেই জ্যোতির জ্যোতি একটা আত্মদ্বীপ জ্যোতি, আত্মজ্যোতি, বা বলা হয় যে হৃদয়ের জ্যোতি, অন্তরের জ্যোতি, সেই জ্যোতি হয়ে জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, সেই আমাদের হৃদি কন্দর মানে হৃদয়, আমাদের অন্তর্জগৎ, সেটা আলোকিত করে আছে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না কেন? যদি ভিতরে এই যে জ্যোতির জ্যোতি আত্মা থেকেই থাকে, যদি আমাদের হৃদয় কন্দর আলোকিত করে থাকেন, প্রজ্বলিত করে থাকেন, তিনি তো জ্যোতির জ্যোতি, তার জ্যোতিতেই তো সব জ্যোতিস্বরূপ হয়ে রয়েছে, আলোকিত হয়ে রয়েছে। কিন্তু এই রকম জ্যোতি যদি আমাদের ভিতরে থাকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, তো আমরা সেটাকে বুঝতে পারি না কেন, জানতে পারছি না কেন? এই রকম জ্যোতি আমাদের ভিতরে রয়েছে, কারণটা কি? এই প্রশ্নটা স্বাভাবিক, এই প্রশ্নের উত্তরে আসবো। এটাও খুব গভীর একটা তত্ত্ব এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা, তাই আজকের এই আলোচনার মধ্যে যাচ্ছি না। এটা আবার মাইন্ড এবং ব্রেন ফ্রেশ হয়ে আপনারা আসবেন এবং সামনের ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।